ওবিসি কোটায় আপাতত ৬৬টি শ্রেণীকে ৭% সংরক্ষণ। ওবিসি নিয়ে মমতা সরকারের তালিকা বাতিল। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। ২০১১ থেকে দেওয়া জাতি শংসাপত্রের পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওবিসি কোটায় সংরক্ষণ ৭% করা হয়েছে বলে জানা যাচ্ছে। মমতা সরকারের যে সিদ্ধান্ত ছিল বা যে তালিকা ছিল সেই তালিকা বাতিল করে দেওয়া হয়েছে। ৬৬টি শ্রেণীকে ৭% সংরক্ষণ। ওবিসি কোটায় আপাতত ৬৬টি শ্রেণীকে ৭% সংরক্ষণ। ওবিসি নিয়ে মমতা সরকারের তালিকা বাতিল। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়ে আমরা কথা বলবো। অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে মুহূর্তে টেলিফোনে। অঙ্কুরদা, কিসের নিরিখে এই তালিকা বাতিল করে দেওয়া হলো কি জানা যাচ্ছে? দেখো ঋষিকেশ, যেটা আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে একটা যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে শুধুমাত্র যে এর আগে যেটা ছিল প্রায় ১০০-র ওপর ছিল টোটাল ওবিসি ক্যাটেগরিভুক্ত বিভিন্ন শ্রেণী, সেইগুলোর থেকে কমিয়ে নিয়ে আসা হয়েছে ৬৬তে এবং 7% সংরক্ষণ দেওয়া হবে। এক্ষেত্রে যেটা বিষয় যে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় যেটা স্থির করা হয়েছিল সেখানে একটা মামলা হয়েছিল যে ওবিসি ক্যাটেগরি পদে কারা থাকবে ক্যাটেগরিতে, এর দুটো ভাগ করা হয়েছিল এবং ওবিসি এ গোত্রের আওতায় যারা ছিল তাদের জন্য ছিল 10% সংরক্ষণ, আর ওবিসি বি গোত্রে যারা ছিল তাদের জন্য ছিল 7% সংরক্ষণ। এবং এর পরেও ওবিসি এ গোত্রের বেশ কিছু শ্রেণীকে বি গোত্রভুক্ত করা হয়, আর নতুন করে কয়েকটা জাতি সংযুক্ত হয় এই টোটাল তালিকাটায়। এবার নতুন সরকার এসে বলে, এর আগেও এই বিষয়ে মামলা করেছিল বিজেপির নির্দিষ্ট অবস্থান ছিল, সেই অবস্থান অনুযায়ী তারা বলেছিল যে সরকার সিদ্ধান্তটা আদালত যেভাবে বলেছে সেভাবেই হবে এবং তার প্রেক্ষিতে আদালত এর আগে ওটাকে খারিজ করে দিয়েছিল। এই যে অতিরিক্ত টোটাল 17% সংরক্ষণ এবং ১১০টি মতো ওবিসি ক্যাটেগরিভুক্ত করা, এটাকে আদালত খারিজ করে দিয়েছিল। ফলে এখন যেটা হলো ১৯৯৩ থেকে ২০১০ সাল পর্যন্ত যে ৬৬টি জাতিকে ওবিসি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল কেবল সেই জাতিগুলোই বর্তমান তালিকাভুক্ত হচ্ছে এবং এদের জন্য আপাতত 7% সংরক্ষণ থাকছে। ২০২৪ সাল পর্যন্ত নতুন করে যে ১১৩টি জাতি, তাদের মধ্যে আবার ৭৬টা জাতিকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, সেগুলো আর থাকছে না। এই শুধুমাত্র ৬৬টা জাতিকেই 7% সংরক্ষণ দেওয়ার বিষয়টা স্থির করা হয়েছে এবং তার পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। ২০১১ সালে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় থেকে আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ২০২৬-এর অবধি মমতা বন্দ্যোপাধ্যায় যতজনকে এই জাতি শংসাপত্র দিয়েছে, ওবিসি শংসাপত্র বা সার্টিফিকেট দিয়েছে, সেগুলো সবকটা পুনর্যাচাই করা হবে বলে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। সোমবারই ছিল শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক, সেই বৈঠকেই এই সিদ্ধান্তটা হয় এবং তারপরে আজকে এই নোটিফিকেশনটা দেওয়া হলো, যে নোটিফিকেশনের মাধ্যমে আমরা জানতে পারলাম যে 7% সংরক্ষণ দেওয়া হচ্ছে ৬৬টি জাতিকে। ধন্যবাদ অঙ্কুর। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে।